আসসালামু আলাইকুম। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ কত ধরনের কাজ করে। এর কোনোটাও প্রয়োজনীয়, আবার কোনোটা অপ্রয়োজনীয়, অনর্থক। তবে যে কোনো কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। কারণ মানুষ যা কিছু করে তার প্রতিটি লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে। আরও বর্ণিত হয়েছে, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের সঙ্গে থেকে সব কিছু লিপিবদ্ধ করে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা লেখক ডানে ও বামে বসে মানুষের আমল লিখছে, সে যে কথায় মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে। দুইজন ফেরেশতার কথা বলা হয়েছে, যারা সব সময় মানুষের সঙ্গে থাকে এবং তাদের কাজকর্ম ও আমল লেখেন। তাদের একজন ডান পাশে থাকেন, অপরজন বাম পাশে থাকেন। ডান পাশের ফেরেশতা মানুষের নেক আমল লিখে থাকেন, আর বাম পাশের ফেরেশতা তার খারাপ ও বদ আমল লিখে থাকেন। তাদের নাম কিরামুন কাতিবুন। মানুষের হাঁটা চলা, বসা, ঘুমানো সব সময় এই দুইজন ফেরেশতা তাদের সঙ্গে থাকে। তবে মানুষ যখন প্রস্রাব পায়খানা করে অথবা স্ত্রী সহবাসের মতো কাজের জন্য নিজের লজ্জাস্থান উন্মুক্ত করে, তখন এই দুই ফেরেশতা সেখান থেকে সরে যায়। তবে এই সময় মানুষ কোনো ধরনের গুনাহ ও পাপাচারে লিপ্ত হলে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে ফেরেশতারা তা জানতে পারেন এবং তা আমলনামায় লিপিবদ্ধ করে। এই দুই ফেরেশতার মধ্যে ডান দিকের ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করেন। একই সঙ্গে তিনি বাম পাশের ফেরেশতার দিকে খেয়াল রাখেন। মানুষ কোনো গুনাহ করে ফেললে তিনি বাম কাদের ফেরেশতাকে বলেন, এখনই তার পাপের গুনাহ আমলনামায় লিপিবদ্ধ করো না, তাকে একটু সময় দাও। সেই তওবা করে ফেললে তার গুনাহ লেখার আর প্রয়োজন নেই। আর সে যদি তওবা না করে তাহলে আমলনামায় গুনাহের সঙ্গে যুক্ত করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। সো আজকের ভিডিওতে আমি এবং আপনারাও জানলেন যে মানুষের আমলনামা লিখেন কোন দুই ফেরেশতা। আর আপনারা যদি ফেরেশতাদের সম্পর্কে জানতে চান তাহলে রাইট সাইডের ভিডিওতে ক্লিক করুন।